জোর দেখে তারে বলে তন্ত্র তিন ধরি আমারে কিনিয়া লও একেবারে বলো গৌরেরি একেবারে বলো গৌর হরি একেবারে বলো গৌরে হরি একেবারে বলো গৌর হরি দাও তো পাড়া বন্ধ করে দাও ধরে নিচ্ছে প্রভু তোমায় কিরিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কিরিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কিরিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না বলো না কিসে ডালি দেব বলো না কিসে ডালি দেব আমার জীবনে বলো আছে কি শ্রীচরণে মন প্রাণ সপেছি তোমায় কিরিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথেরি নাথ গো জগৎ স্বামী বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথেরি নাথ গো জগৎ স্বামী বলো না কিসের গালি দেব বলো না কিসের গালি দেব আমার জীবনে বলো আছে কি শ্রীচরণে মন প্রাণ সপেছি প্রভু তোমায় কিরিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না বৃন্দাবনে
সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু 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 সাধন ভজন আমি জানি না। जय राधे जय गौर हरि जनताय हरि बोल जय राधेश्वर जय महाप्रभु हरे कृष्ण हरि बोल। परम कृष्ण सचिद ওগো চলি গেল
হে ওগো চলে গেল গোরা ওগো নদী আর চাঁদ প্রাণ গৌর হরিয়া মাই বোঝা তো যায় না। আচ্ছা মায়েরা, এখানে কার ভাবের কথা বলা হয়েছে? ভক্তিমণ্ডলী মায়েরা বাবারা, কার ভাবের কথা বলা হয়েছে গো? একটু উলুধ্বনি করুন। ওগো ভাবনিধি গোরা চাঁদে এর বোঝা তো যায় না। ভাবিনিধি গৌরী হরি বোঝা তো যায় না। ভাবিনিধি গৌরী হরির বোঝা তো যায় না। বলে এসেছে এসেছে ওরে কে এসেছে? বলে হরি বলা হরি আমার এসেছে এসেছে। ওরে কৃষ্ণ বলা কৃষ্ণ আমার এসেছে এসেছে। দেখো হইনার হব নয় হইনার হব নয় এমন পায়ে ধরো ঠাকুর আর হইনার হব নয় আর হবে না। উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন, জয় গৌর হরি বল। ওরে এমন সব মানব জন্ম হইনার হব নয় এমন হরি বলা বদন আর হবে না আর হব নয়। একবার জয় গৌর হরি হরি বল হরি বল। তোমরা পাবে না পাবে না ও হরি বলা বদনা পাবে না না না। যুগ যুগ ধরে সাধনা করিলে সাধনা করি যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না। যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, বিদ্যাপতি, চণ্ডীদাস, লোচন ঘোষ, গোবিন্দ ঘোষ, এদের পদাবলী না হলে কীর্তন হয় না। আসুন আমরা একটা জামালি গাইছি। হিন্দু তথা সনাতন ধর্ম দিনের পর দিন অবক্ষয় হয়ে যাচ্ছে। তা ধর্মটা শেষ করছে কারা? বলে কোনো মুসলমান ভাই নয়, কোনো খ্রিস্টান ভাই নয়, কোনো ভিন ধর্মের মানুষ নয়। তাহলে শেষ করছে কারা? বলে আমাদের মতো হিন্দুরা এই ধর্ম নষ্টের মূল কারণ। তাই আসুন, যেহেতু আরতির সময় উঠেছি, এই আরতির সময় একটা বাংলাদেশি জামালি আস্বাদন করুন। অনেকদিন কীর্তন শুনছেন, দেখুন তো এই জামালিখানা আস্বাদন করেছেন কিনা। অত্যন্ত সুন্দর পরিবেশ, কমিটির সুন্দর ব্যবস্থা, ভক্তগণের সুন্দর ব্যবস্থা। তার জন্য আসুন, আর এই সময়ে কমিটির যে কর্ম আছে কর্মটা সেরে নেন। কি বলছে? গানের মধ্যেই জ্ঞান। যুগ যুগ ধরে সাধনা করে কথাগুলো শিখে নেন। যুগ যুগ ধরে সাধনা করিলে যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না। যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না। এহান বিরিঞ্চি বাঞ্ছিত ধাম ও যে ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গলা আমার গৌরাঙ্গ সুন্দর। জয় গৌর হরি হরি বল হরি বল। ভুবন
তাড়াতাড়ি করবে মায়েরা। ওই নাম ভুবন মণ্ডল গৌরাঙ্গ সুন্দর এই অত্যাচারী দুরাচারী চারি দুরাচারী ও পাপাচারী ব্যাভিচারী বৃদ্ধাবাদী অহংকারী আবাদী কৃষ্ণ ভোলা বহির্মুখ জীবের মুক্তি লাগি কলিযুগের মুক্তি লাগি ওই না কলিযুগের মুক্তি লাগি ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম রয়েছে, নামের মধ্যেও নাম রয়েছে, নামগুলো ভালো করে শিখে যান। ও যে যমুনা তট বিহারী, যমুনা তট বিহারী যমুনার তটে ঘুরে বেড়াই বলে। ও যে রাজমঞ্চের নর্তনকারী, রাজমঞ্চের নর্তনকারী ও যে কংসের বংশ ধ্বংসকারী, কংসের বংশ ধ্বংসকারী ও যে পতনা মন্থনকারী, পুতনা মন্থনকারী ও যে কালীয় দমনকারী, কালীয় দমনকারী ও তোমার গিরিধারী। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, ভারতবর্ষের মাটিতে এমন ভালো মানুষ আর হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু চোখ থাকতে চিনতে পারলে না, তাই যখন সুযোগ পেয়েছেন হাত দুটো উঁচু করুন, উঁচু করুন। হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি, জয় গৌর, হরিবল হরিবল। ও তোমার গিরিধারী কংস নিধনকারী ও তোমার গিরিধারী বৃন্দাবন নন্দন কৃষ্ণ, বৃন্দাবন নন্দন কৃষ্ণ যে গোপীজন বল্লভ কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণ অবশ্যই রাধার প্রাণনাথ কৃষ্ণ আমার। কৃষ্ণ মর 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 আর কারো নই। ভগবান যে টাকা দিয়ে পাওয়া যায় না, বাতাসা দিয়ে পাওয়া যায় না, সোনা দানা দিয়ে পাওয়া যায় না মায়েরা। শুধু ভক্তির দরজাটা উন্মোচন করে দেন, সবরীর মতো পরাশরীর মতো দিয়ে একবার চোখের জলে আমার বলে ডেকে দেখুন, ওগো কৃষ্ণ আমার। ভগবান তোমার ঘরে যাবে। আর ঘুমাইয়ে থেকো না, আরে ঘুমাইয়ে থেকো না ওরে কলির অত্যাচারী জীব একবার জেগে দেখো। একেবারে জেগে দেখো রে দেখো তোমাদের শিহরে সমর দাঁড়াইয়ে আছে, তোমার শিয়রের সামনে দাঁড়াইয়ে আছে আর মায়ার বালিশ মাথায় দিয়ে শয়ন করো না হে। মায়ের বালুছে মাথায় দিয়ে শয়ন করো না হে একবার অহংকারের বিছানা ছেড়ে জেগে দেখো গো। একেবারে অহংকারের বিছানা ছেড়ে উঠে বছরে দেখো তোমাদের আপন আপন ঘরে যাবার সময় হয়ে গেছে। আমাদের আপন আপন ঘরে যাবার সময় হয়ে গেছে সবাই বসে পড়ুন, মায়েরা বসে পড়ুন, আর সময় নষ্ট করবেন না মায়েরাও। তোমাদের আপন আপন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে তাই ভগবান নিজে মানুষ হয়ে অবতীর্ণ হইলেন। ওই না মানুষ হয়ে অবতীর্ণ হইল নদীয়ার সিধাম নবদ্বীপ ধামে গৌরাঙ্গ গোস্বামী ভাগীরথী তটলগ্নে সুরধ্বনি তীরে অদ্বৈত আচার্যের 12 বছর তুলসী পাতা দেওয়ার টানে সচিমার ভাঙা ঘর আলো করে আজ থেকে 538 বছর আগে মাথায় করে লয়ে এলো হরিনামের ডালি রে। ওই না মাথায় করে নিল হরি নামের ডালি রে আর মান অভিমান শূন্য হয়ে আপনাদের মতো মানুষ, আমাদের মতো অপদার্থ এই হিন্দু জাতি যারা ধর্মটাকে শাসকের কাছে বিক্রি করছে, এদের হাতে পায়ে ধরে এই ভালোবাসার নাম দিয়ে গেল রে। ওরা হরি তোরা হরি বল ওরে হরি নামে যাবে জ্বালা দূরে যাবে
ওগো ব্রজেন্দ্র নন্দন জি, দেখো দেখো শচী সুত হইল সে। ওগো বলরাম হইল নিতাই আহা বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই রে, বলরাম হইল নিতাই। জয় গৌর হরি বল। মায়েরা বলছে, মায়েরা ভালো করে শোনো, বলছে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, আর বলরামও হইল নিতাই। তাহলে গৌরের আর পার্শ্বদগণ গেল কোথায়? হরিনাম অনেক দিন শুনছেন, অনেক বড় বড় কীর্তনিয়া বিশেষ করে এই নারুপাড়ার আসরে আসে, আমিও শুনেছি। আমি তো এই কলোনির প্রথম এসেছি, তো এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ভালো করে শুনুন, শুধু বাতাসা গোড়ালে পূর্ণ হবে না। বলছে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, মহাজনী পদ, যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সে নদীয়ার নিমায়, আর বলরাম হইল নিতাই। বলরাম নিতাই হয়ে জন্মগ্রহণ করলো। ভাগবত বলছে হরিনাম শুনলে গাড়ি হয় না, বাড়ি হয় না, নেতা হওয়া যায় না, ডিগ্রি বাড়ে না। তাহলে হরিনাম শুনলে কি হয়? বলো হরিনাম শুনলে একটা জিনিস হয়, সেটা কি অমানুষ থেকে মানুষ হওয়া যায়। তাহলে নাড়ুপাড়ার মানুষ, এই বলরামপুরের মানুষ বলে সুব্রত বাবা, আপনি ডায়মন্ড হারবার থেকে বলতে এসছেন যে হরিনাম শুনলে শুধু অমানুষ থেকে মানুষ হওয়া যায়। যারা হরিনাম শোনে না এরা কি মানুষ না? বলে মানুষ। তা মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে। এখন তো নাড়ুপাড়ায় অনেক পয়সাওয়ালা লোক আছে, কি বাবা বিচার করবেন? ঘরে ঘরে MA পাস, BA পাস, MSc। আচ্ছা, একজন মানুষকে আমি একটা প্রশ্ন করি, দেখে আনুন তো, যে দাদা অনেক লেখাপড়া করেছেন, অনেক পয়সা উপার্জন করেছেন, আচ্ছা একটা সংজ্ঞা দিয়ে যান, আসতে কথা বলবেন না, যে মানুষ কাকে বলে? দেখবেন 100 মানুষকে প্রশ্ন করলে, আমাকে পর্যন্ত প্রশ্ন করলে আমি বলতে পারবো না মানুষ কাকে বলে। ওমা বলে জল, সব জল যেমন জল নয়, সব মানুষ তেমন মানুষ নয়। দেখবেন কতগুলো ডিফারেন্স, দেখুন চোখের জল, ডোবার জল, খালের জল, বিলের জল, বাথরুমের জল, আর গঙ্গা জল। আচ্ছা, এই যে ও নাথ বউ, আমি ধরো আপনার বাড়ি গেলাম, হ্যাঁ, বললাম মা আমাকে 1 কাপ চা করে খাও। আপনি ছুটে গিয়ে চা বানাতে যাচ্ছেন, আমি বললাম নাথ বউ দেখো যে কোনো জলে চা করলে হবে না। আপনি বললেন বাবাজি কোন জলে করব? আমি বললাম মা বাথরুমের প্যান থেকে 1 মগ জল কাটিয়ে আমাকে চা করে খাও। কি পারবেন? হাসবেন না, পারবেন? বলুন পারবেন। কত বড় ডিফারেন্স দেখুন। কোনো জল ছোঁয়া যায় না, কোনো জল ব্যবহার করা যায় না, কোনো জল হাত দেওয়া যায় না, কোনো জল খাওয়া যায় না, অথচ গঙ্গার জল এমন একটা জল সর্বকাজেই ব্যবহার করা হয়। তদ্রূপ এখানে সবাই মানুষ, এই কলোনি সবাই মানুষ। তাহলে আসল মানুষ কারে বলে? বলে মনুষ্যত্ব নাহিকো যার, মানুষ কখনো বলে না তার। ওরে চরিত্র যদি পবিত্র হয়, তাই গৌর হরি বল, তখন তাকে মানুষ কয়। আমার মায়েরা বলবে বাবা তাহলে গৌর এসে বলল 538 বছর আগে আসতে, যে শুধু হরিনাম কর তোদের সব কিছু হয়ে যাবে। তাহলে আমার দেশে এত কালী পুজো হচ্ছে, ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী পুজো হচ্ছে, বলছে সরস্বতী পুজো না হলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না, মনসা পুজো না করলে সাপের কামড় খেতে হবে, কি বল, শীতলা পুজো না করলে রোগ বৃদ্ধি হবে। আমি বলছি কোনো পুজোর দরকার নেই, আপনি একটা পুজোই করে যাবেন।
যেমন গাছের গোড়ায় জল দেবেন, ডালফালায় জল দেওয়ার দরকার নেই। একটু গুছিয়ে বলি, সামনে একটা বয়স্ক বাবা বসে আছে, আমি বাবাকে নিমন্ত্রণ করলাম, বাবাজি ডায়মন্ড হারবার আমার বাড়ি, রাধা অষ্টমীতে আমার বাড়ি পুজো হয়, আমি যদি ওই বাবাকে নিমন্ত্রণ করি, ওনার যদি 5 জন খোকা থাকে, ওদেরকে পৃথকভাবে নিমন্ত্রণ করার দরকার হয় না। যেমন নিমন্ত্রণ বাবাকে করলে ওর 5 জন খোকা থাকলে ওদের কাছে পৌঁছে যায়, ওদেরকে পৃথকভাবে নিমন্ত্রণ দরকার হয় না। তদ্রূপ হরিচরণে একবার ফুল দিলে আর আলাদা করে শিব, দুর্গা, কালী, মনসা বসতে হয় না। হৃদয় গৌর হরি বল বলে চলে যায়। বাজারে সবাই তো সমান, গৌর চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান, গৌরী চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান, নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, যে মহাজনী পদটা গাইলাম ওই গানের ব্যাখ্যাগুলো বলছি। বলছে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। এখন মায়েরা বলবেন বাবা সুব্রত, তা বলরাম, নিতাই, কৃষ্ণ, নিমাই, তাহলে গৌরের আর পার্শ্বদগণ গেল কোথায়? এবার মহাজনী কি বলছে, ওগো দিনহীন, গানের মধ্যেই জ্ঞান, যত ছিল এই হরি নামে ওরে উদ্ধার হইল। দিনহীন যত ছিলাম, উলুধ্বনি হবে, উলুধ্বনি। তাহলে বাবা বলছে আস্তে, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। আর প্রসাদ দিতে হবে না মা, তোমার দুটো চরণ ধরে বলি মা, আমার সময় শর্ট। হ্যাঁ, অনেক দূর থেকে আমার চ্যানেল এসে তোমার পায়ে ধরে বলি মা। বলছে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তাহলে হরিনাম শুনে মুক্তি পেয়ে গেছে, প্রমাণ দিয়ে যাও। আস্তে, নিশ্চয়ই জগাই মাধায়ের নাম শুনেছেন, জগাই মাধাই চেনা না? জানেন, এই জগাদ মাধায় এক সময় নদীয়ার কুখ্যাত গুন্ডা ছিল। ও ভক্তমণ্ডলী মায়েরা, ও কি করতো, গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে ওরা 2 ভাই লুকিয়ে থাকতো। যখন আমার রমণীগণ, নদীয়া নাগরিকগণ সুরধনী গঙ্গাতে জল আনতে যেত না, ওরা কি করতো, ওদের গাগরি কেড়ে নিয়ে ওদের অপমান করতো, বুঝলেন? এখন খবর নাও, এই জগাই মাদায় হরিনাম করে মুক্তি পেয়ে গেছে। এখন নদীয়ার মাঝে জগাই মাদায় ঘাট হয়েছে। আমার মুখের কথা নয়, নবদ্বীপে যাবেন, জল মন্দিরের সঙ্গে আমি যুক্ত। গৌর ধামে একবারে গিয়ে দেখবেন, আমেরিকার মানুষ গৌর ভজনের জন্য আসে, থাইল্যান্ডের মানুষ গৌর ভজনের জন্য আসছে, জাপানের মানুষ গৌর ভজনের জন্য আসছে, ইন্দোনেশিয়া মুসলমান কান্ট্রি দেশ কৃষ্ণ ভজনের জন্য আসছে। আর আমরা বাঙালি আমাদের ঘরের ভাত পরে খেয়ে যাচ্ছে, আমাদের ভাগে একটু লাগছে না। এই জন্য ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। নবাব হুসেন শাহ বলেছিল ধর্মটা আদি, সম্রাট আকবর বলেছিল ধর্মটা আদি, এই যে মলাই চাঁদ কাজী পর্যন্ত বলেছিল ধর্মটা আদি। জানেন, এই মলাই চাঁদ কাজী গৌরের বিরুদ্ধে আইন দিয়েছিল। তাই যখন গৌর 3.5 লক্ষ লোক নিয়ে তার আইন ভঙ্গ করেছিল, মলাই চাঁদ কাজী এসে গৌরের 2টো চরণ ধরে বলেছিল, গৌর আমার প্রাণে গৌর গৌরিকা। আজ বড় দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, মায়েরা বসুন।
দেখো আর্য যুগ থেকে বলছে বাবা ধর্মটা আদি, হিন্দু ধর্ম হলো আদি ধর্ম। আমার ধর্ম হলো আদি, পবিত্র, ত্যাগের। তার প্রমাণটা বিশ্বাস যদি না হয় মায়াপুর মন্দিরে যান। কপয়সার মালিক নাড়ুপাড়ার মানুষ, এই কলোনির মানুষ কপয়সার মালিক। ওরা কোটি কোটি টাকা ফেলে রেখে অহনিশি কৃষ্ণ ভজন করছে, কাই মনোবাক্যে গৌর ভজন করছে। আর বাঙালিগুলো কি হচ্ছে দেখো, বলছে ধর্মটা আমরাই শেষ করে ফেলছি। তার প্রমাণ যদি কোনো মুসলমান ছেলে একটু পরীক্ষা করে দেখবেন, ও যদি মুসলমান পাড়া দিয়ে যায়, মাথায় টুপি দিয়ে যায়, এই যে কোনো মুসলমান ভাই বা মা কাটি করে কথা বলবে না। আর আমি আজকের বললাম, কালকের প্রমাণ নেবেন। একজন সকালবেলা এই নাড়ুপাড়ার কোনো মা বা বাবা হঠাৎ ইচ্ছা হয়েছে কপালে একটু তিলক সেবা করবেন, গলায় মালা দিয়ে পাড়া দিয়ে হরিনাম করে করে যান, দেখবেন আপনার পাড়ার হিন্দুগুলো বেরিয়ে বলবে হরিনাম। এরা অন্যের ভালো সহ্য করতে পারে না, বড় হিংসা, নরকে বাস, যুগে যুগে সর্বনাশ। শুধু মানুষ কুলে জন্ম হলে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। আপনি অসৎ হয়ে যান, বোম নিয়ে ঘুরে বেড়ান, পিস্তল নিয়ে ঘুরে বেড়ান, আপনার বন্ধু বেশি হয়ে যাবে। আর সৎভাবে করে খান, পাড়ার লোকে জ্বলে পুড়ে মরে যাবে। হিন্দুদের ট্র্যাজেডিগুলো শুনুন, বলছে অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙালে বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। পাপ পুণ্য ভালোবাসা পশু জানে না, এ বেটা মানব জাতি জেনেও তা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা, এরা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে এদের মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন কেনে চেতনা। রাধাপদ কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, আর মানুষ যদি হতে চাও সব কিছু করে যাও, কিন্তু সারা দিনান্তে একবার প্রেম সে নিতাই গৌর হরি বলো। হরি তাই বলছে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তাই তার সাক্ষী জগায়ার মাথায়। আবার কি বলছে ওমা, এবারে নদিয়ার মাঝে চপাল গোপালের নাম শুনেছিলেন? চপাল গোপাল এ কী করেছিল যেন, গৌরকে চরিত্রহীন প্রমাণ করার জন্য শিবাসের আঙ্গিনায় গৌর হরিনাম করতো, একটা বাংলা মদের বোতল রেখে এসেছিল, মদের হাঁড়া, তখনকার চুল্লুর হাঁড়া, বুঝলেন? ওই চুল্লুর বোতল রেখে এসেছিল আর ছাগলের মুন্ডু রেখে এসেছিল। যে অপরাধে ওর সর্বশরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গিয়েছিল, আছাড় খেয়ে গৌরের চরণ ধরেছিল। গৌর বলল, আমি পারবো না, যার কাছে অন্যায় করেছো তার কাছে যাও। শিবাসের কাছে কাঁদতে কাঁদতে গেল। শিবাস বলল, আমি পারবো না। তখন চপাল গোপাল বলল, তাহলে কি আমার এই কঠিন ব্যাধি, এই ব্যাধি কি মুক্তি পাবে না? বাড়ি ফিরে এসেছে, ডাক দিয়েছে নিস্তারিণী। এ জগতের মানুষ শুধু ভালোবাসা, এই যে ভালোবাসা পাখির বাসা, ভালোবাসা বাসা পর্যন্ত পৌঁছায় না। চপালের সর্বশরীরে যখন কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, তার স্ত্রী নিস্তারিণীর কাছে বলছে, নিস্তারিণী আমার যন্ত্রণা করছে, সর্বশরীর জ্বলে পুড়ে যে রক্ত পুজো ঝরে ঝরে পড়ছে। নিস্তারিণী বলল, এই একদম ঘরে প্রবেশ করবে না। চাপলের বুকটা ফেটে গেল। নিস্তারিণী, আমি তোমাকে 7 পাকে ঘুরে বিয়ে করে এনেছিলাম, আজ তুমি আমাকে বলছো ঘরে প্রবেশ করবে না। ঠিক আছে, আমি ঘরে ঢুকবো না, তবে তুমি আমার কুটির ছেড়ে যেও না। নিস্তারিণী বলেছিল, যেতে না পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে গোয়াল ঘরে শুতে হবে। রাজি আছি। নারকেলের মালাই করে জল খেতে হবে। রাজি আছি। তখন চপাল বলল, জগৎ সংসার ঘুরিয়া দেখিলাম তাই, কৃষ্ণ ছাড়া আপন বন্ধু কেউ নয়। কৃষ্ণ ছাড়া
একটু উলুধ্বনি কর, উলুধ্বনি কর, উলুধ্বনি। আমার আপন কেহ না ছাড়া আপন কেহ সঙ্গে সঙ্গে চাপাল ছুটে চলে গেল শিবাসের কাছে। শিবাস দেখতে পাচ্ছে চাপালের সর্বশ্রীর কুষ্ঠ ব্যাধি, রক্তপুট ছড়ে ছড়ে পড়ছে। বললো চাপাল চলে যাও, কল্যাণী জেলায় কুলিয়ার পাড় ধাম এখনো আছে, যে হরিনামের একটা মাহাত্ম্য আছে, তার প্রমাণটা বলছি আমি। চপাল গোপাল কোথায় গেল? নদিয়া জেলার কুলের পাড় গঙ্গায় কৃষ্ণ একাদশী স্নান করে তার এই ব্যাধি মুক্তি করেছিল। তাহলে হরিনাম শুনলে গাড়ি হয় না, বাড়ি হয় না, নেতা হওয়া যায় না, বড় মস্তান হওয়া যায় না। তাহলে কি হয়? বলে একটা জিনিস হয়, চেত দর্পণ মার্জন হয়। আর চেত দর্পণ মার্জন মানে কি? আসতে এ বৌমা, তোমাদের বাড়ি মুখ দেখার আয়না আছে? আয়না নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখ দেখো। 15 দিন মুখ দেখবে না, দেখবে আয়নাটা ধুলোই ভরে যায়। তখন আমার মা কি করে, একটা মোছা দিয়ে, আজকে একটু ভিন্ন স্বাদের গান গাইবো, কারণ অনেকদিন কীর্তন শুনছেন। দেখুন আজকে যে কথাগুলো বলে যাব, এগুলো কিন্তু আমি কোনো ইউটিউব চ্যানেলে বা টিভিতেও বলিনি, বর্ণময় চ্যানেলে আমি আসি, ভালো করে শুনবেন। বলছে আপনাদের মুখ দেখার আয়নাতে যদি ধুলো পড়ে, ওতে আপনার মুখ দেখা যায় না। তখন কি করেন বাবা? একটা মোছা দিয়ে আয়নাটা পরিষ্কার করে দেন, দিলে আপনার বদনটা পরিষ্কার দেখা পাওয়া যায়। আমার গৌর বলছে, কলির ব্যভিচারী জীব, তোদের মুখ দেখার জন্য যেমন একটা আয়না দিয়েছি, তাতে যদি ধুলো পড়ে তোর বদনটা পরিষ্কার দেখা পাওয়া যায় না। আয়নাটা মুছে দিলে তোর বদনটা পরিষ্কার দেখা পাওয়া যায়। তদ্রূপ আমাকে দেখার জন্য একটা আয়না দিয়েছি, তার নাম কি? তার নাম হলো চেত দর্পণ মার্জনম। এখন চেত মানে মন, দর্পণ মানে আয়না, মার্জনম মানে মাজা হয়। তবে যাদের এই মনের আয়নাতে দীর্ঘকাল ধরে অহংকার, হিংসার, লোভের, কামনা, বাসনার ধুলো পড়ে চাপা পড়ে আছে, হৃদয়ে হরিনাম ভালো লাগে না। জয় গৌর হরিবল। লাগে না, হরিনাম ভালো লাগে না। তাই ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সে বলরাম হইল নিতাই। এবার দ্বিতীয় পদ কি? ওগো দিনহীন। এই জায়গাটা দিনহীন যত ছিল, এই পদটা ভাঙার জন্য এতগুলো কথা বললাম। এই হলো মহাজনী পদের কীর্তন, একটা কথার মধ্যে 1000 মানে। দিনহীন যত ছিল, এই চপাল গোপাল, রত্নাকর দস্যু, জগায় মাধায়, কত বড় বড় মহাপাপী, ওগো দিনহীন ছিল। এই হরি নামে ওগো উদ্ধার হইল। আর দিনহীন যত ছিল, হরি নামে উদ্ধারিল। ওরে তার সাক্ষী, আর সাক্ষী নদিয়ার জগায় আর মাধাই, তার সাক্ষী জগয়ার মাধা। ওরে এমন দয়াল, এমন দয়া, এমন দয়াল আর হবে না মা। আরে হবে না। জীবের পায়ে ধরে না, ধরে না, দিয়ে গেল এমন দয়া। আরে হবে না, পায়ে ধরে না, দিয়ে গেল এমন দয়া। আরে হবে না, পায়ে ধরে না, দিয়ে গেল
কল্পতরুভশ্চ ভস্য কৃপা সিন্ধু বৈর্বাচ এবচ পতিতানং পাবনেভ্য এখানে তো বৈষ্ণবেভ্য অনন্ত কোটি বৈষ্ণবেভ্য উহাদের চরণে আমার নমো নমো নমো। ওহাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বর বৃন্দাবনেশ্বরে বৃষভানু সুতং দেবী তং প্রণমি হরি তাং প্রণামি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ জগত পথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে কান্ত নম তুলসী ওই বৃন্দায় প্রিয়ায় ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নম সত্যবতী নম নম পরিত্রাণং সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতম ধর্ম সমস্ত বানায়ার্থ সম্ভবামি যুগে সম্ভবামি সম্ভবামি যুগে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালী কালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুধা নম 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 অমরপিত চিরাত চরিত করুণায় অবতীর্ণ অবতীর্ণ কলহা সমরপয়ত উন্নত উজ্জ্বল রহস্যং সভক্তিময় শ্যাম হরি হে হরে হরিপুরট সুন্দর দিগদঙ্গ সন্নিবিত সদা হৃদয় কন্দর পুরত শ্রী শচীনন্দনায় নম শ্রী সচি কন্দরায় নমঃ। এখানে উপস্থিত যত সাধু গুরু বৈষ্ণব আমার সাধু গুরু বৈষ্ণব আমার যত আশেপাশে গ্রামবাসী ভক্তবৃন্দ আমার গ্রামবাসী ভক্তবৃন্দ আমার যত কমিটির ভক্তবৃন্দ আমার কমিটির ভক্তবৃন্দ আমার যত বহিরাগত ভক্তবৃন্দ আমার বহিরাগত ভক্তবৃন্দ আমার যত আশেপাশে দেবদেবী বৃন্দ আমার দেবে বৃন্দ আমার সভাকার পদ রেণু মস্তকে দাও গো আমার। সবাকার সবাকার পদ রেণু দাও গো মস্তকে আমার হৃদয় গৌর হরি বল মায়েরা যুগ যুগ ধরে সাধনা করিলে যে চরণের সান্নিধ্য পাওয়া যায় না এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর এই কলির অত্যাচারী দুরাচারী পাপাচারী ব্যভিচারী মিথ্যাবাদী অহংকারী কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব উহাদেরকে মুক্তি করিবার প্রত্যাশায় মধুমাকা হরি নামের ডালি মাতাই করি নদীয়াতে অবতরি সর্বক্ষণ নিবেদন করি ঝরাইয়ে নয়ন বাড়ি প্রতি জীবের পায়ে ধরি কেঁদে কেঁদে বলে ঘোর কলি হত জীব একবার কৃষ্ণ বল। কৃষ্ণ বলো রে একবার কৃষ্ণ বলো ভক্তমণ্ডলী মায়ের আসতে বলুন তো যে ছিল এত টাকার মালিকের ছেলে যার মার টাকার অভাব ছিল না কথাগুলো ভালো করে শুনবেন একদম আনমনা হবে না তোমাদের পায়ে ধরে বলছি আসতে শুনুন যার মার কোনো টাকা পয়সার অভাব ছিল না যে ছেলেটার মা প্রতিদিন বিকালবেলা সকালবেলা 9 লক্ষ টাকার চূড়া ধরা বাঁশি শরীর লাগাতো কেন ছেলেটা গোঠের মাঠে গরু চড়াতে যাবে এখন আমার প্রশ্ন হলো এই কলোনির কাছে একটাই প্রশ্ন বলুন
সেই ছেলেটা আজ টাকা পয়সা রাজৈশ্বর্য গাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে, মথুরায় গিয়ে কংস মেরেছে। কংস মেরে নিজে রাজা হয়নি বাবা, দাদু উগ্রসেনকে রাজা করেছে বুড়ো বয়সে। উগ্রসেন খুব ভালো মানুষ আমা, উগ্রসেনকে রাজা করে রাধার মতো মেয়েকে ছেড়ে দিয়েছে, কংসের মতো দামি সিংহাসন ছেড়ে দিয়েছে। বলুন তো, অত টাকা ছেড়ে দিয়ে যে যুগে যুগে রাজা হয়ে এলো, সত্য যুগে রাজা হয়ে এলো, ত্রেতা যুগে রাজা হয়ে এলো, দাপর যুগে রাজা হয়ে এলো। ভক্তমণ্ডলী মায়েরা, কলিযুগে আর রাজা হলো না, খালি হাতে খালি গায়ে মানুষ হয়ে আপনাদের মতো মানুষের হাতে পায়ে ধরে বলছে একবার কৃষ্ণ বল। কৃষ্ণ একবার কৃষ্ণ বলো রে। বলুন, আজকে আমার একটা মাত্র প্রশ্ন, এখানে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রশ্ন, অনেক দিন ধরে এখানকার মানুষ কষ্ট করে এত বড়, আমার মনে হয় বিষ্ণুপুর